দৌলতিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনা, সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা, কুমিল্লা ট্রেন এবং কি বাসের মধ্যে সংঘর্ষ। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। কুমিল্লা হাইওয়েতে বাস প্রাইভেট কারের দুর্ঘটনায় 5 জন নিহত। দেখবেন 2-3 দিন না যেতে যেতে আবার নতুন কোন জায়গায় নতুন দুর্ঘটনা, নতুন মৃত্যুর মিছিল। এইভাবে আর কত, বিশ্বাস করেন বা না করেন ভাই, এইটা হচ্ছে কি আপনার ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশের মধ্যে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করাটাও আমি মনে করি ভাগ্যের ব্যাপার। এই যে একটা বাস সোজা চলে গেল নদীতে, আর সাথে সাথে জোরে গেল অনেকগুলি তাজা প্রাণ। আমার কথাটা হচ্ছে এইভাবে ফেরি চলে না। ফেরির রেলিং কই, ফেরির গার্ড ফিলার কই, ফেরির নিরাপদ কর্মী কোথায়, ফেরিতে গাড়ি উঠার সময় যাত্রী কেন নামাইলো না, চেক পোস্ট কোথায়? এইভাবে ফেরি চলে না। এই মৃত্যুর জন্য কে দায়ী? প্রশ্নটা রইল আপনাদের কাছে। মূল কথাটা হচ্ছে এই দেশের কোন জায়গাটা নিরাপদ? এই যে ঈদের আগ থেকে এই পর্যন্ত 240 থেকে 50 জন মানুষ মারা গেছে, এগুলির দায়ভারটা কেডা নিবে? আজ পর্যন্ত কোন গাড়ির কি রোড পারমিশন বাদ হইছে? আজ পর্যন্ত কোন লঞ্চের কি রোড পারমিশন বাদ হইছে? আজ পর্যন্ত কোন রেল গেটম্যানের কি চাকরি বাতিল হইছে? আজ পর্যন্ত কোন লঞ্চ, কোন গাড়ির মালিকের কি জরিমানা করা হয়েছে? এই সমস্ত দুর্ঘটনার জন্য তাদের কোন যানবাহন কি সরকারি জিম্মায় নেওয়া হয়েছে? আপনি কি দেখেছেন? নাকি এতগুলি দুর্ঘটনায় তাজা প্রাণ জোরে যাওয়ার পরেও কেউ শুধরাইছে? নাকি কোনো সুন্দর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? একটা কথা মনে রাখবেন, আপনি বাংলাদেশে জন্মাইছেন না, আপনার জীবনটা হচ্ছে গিয়ে ফুটি মাছের চাইতো একদম সস্তা। মনে রাখবেন, আপনার জানমালের দায়ভার আপনাকে নিজেই নিতে হবে, আপনার ফ্যামিলির দায়ভার আপনাকেই নিতে হবে। এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজ কেউ আপনার জন্য না, কেউ কারোর জন্য না। কারণ এইটা হচ্ছে গিয়ে বাংলাদেশ। এই দেশে সবকিছু সম্ভব, কিছুই বলার নাই। যে মানুষগুলি মারা গেছে তাদের জন্য দোয়া রইল, আল্লাহ পাক তাদেরকে বেহেশতের উচ্চ মাকাম দান করুক। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।